আপনারা কীভাবে করবেন আমি আপনাদের আজকে দেখাই দিচ্ছি। প্রথমে আদা রসুন এবং পেঁয়াজ সাথে একটু টমেটো একটা দিয়ে মশলাটা ভালো করে কষায় নেবেন। পাশে কিন্তু ইলিশ মাছটা হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে আমি অনেক আগেই লবণ দিয়ে মাখায় রেখেছি। এখন কিন্তু এটা ভাজা ভাজা হলে আমি হয়েছে, এখন এটার মধ্যে আমি মাছগুলি দিয়ে দিব। আবারও আপনাদের বলি, আপনারা কিন্তু হাতে হ্যান্ড গ্লোভস পরে নিতে পারেন। পুরো মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দিয়ে এখন কিন্তু একটু ভাজা ভাজা হবে। আমি মাছে তেমন একটা পানি দিব না, যে মাছটা মাখায় রাখছি ওই পানিটাই দিয়ে দিব, এতেই কিন্তু মাছটা হয়ে যাবে। দেখেন মাছটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ওই যে মশলা ধোয়া পানিটাই দিছি, এছাড়া আর কিছু দেই নাই। আমরা যখন মজার মজার রেসিপি রান্না করব বা তৈরি করব, তখন কিন্তু নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে যে এই রান্নাটা অবশ্যই আমার ভালো হবে। ইলিশ মাছের ভাপা রেসিপি বড় হয়ে যাচ্ছে, কি করার, রান্না শিখতে হলে তো দেখতেই হবে। যাদের যাদের রান্না করার শখ বা রান্না শিখবেন তারা কিন্তু অবশ্যই রেসিপিটা দেখবেন। আর আগের দিনে আমাদের মারা বলতো কি, রান্না শিখো, শ্বশুরবাড়িকে রান্না করতে হবে। আর এখনকার ছেলে মেয়েদের কিন্তু তা না। এখনকার ছেলেমেয়েরা ইউটিউব দেখে, ফেসবুক দেখে, বিভিন্ন রান্না দেখে কিন্তু ওরা নিজেরাই রান্না করতে পারে, মাশাআল্লাহ। তো আমরাও আমাদের বাচ্চাদের রান্না শেখাবো, আমরা নিজেরাও মজার মজার রান্না করব। আমাদের ইলিশ মাছের ভাপাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আশা করি সবার কাছে ভালো লাগবে। ফেসবুকে কাজ করার সুযোগ পেয়েছি বলে এত সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতে পারতেছি।